আপনার সকালটা কি প্রতিদিন এমন হয় যে ঘুম থেকে উঠতে দেরি, তারপর তাড়া, তারপর বাচ্চার কান্না, আর শেষে নিজের মাথা গরম? আপনি কি খেয়াল করেছেন, যেদিন সকালটা খারাপ যায় সেদিন পুরো দিনটাই আপনার বাচ্চা ইরিটেট থাকে? আজ আমি আপনাকে বলবো, সমস্যাটা বাচ্চার নয়, সমস্যাটা মর্নিং রুটিনের। সো ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। সকালটা আমাদের বাচ্চাদের ব্রেইনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় ব্রেন ঠিক করে নেয় যে আজ দিনটা সেফ নাকি স্ট্রেসফুল। কিন্তু আমরা সকালে কি করি? ঘুম থেকে উঠিয়ে তাড়া দেই, তাড়াতাড়ি উঠো, দাঁত মাজো, স্কুলের জন্য দেরি হয়ে যাবে। আর এই তাড়াহুড়ো ব্রেইনে স্ট্রেস তৈরি করে, আর স্ট্রেস দিয়ে দিন শুরু হলে কাম বিহেভিয়ার আশা করা ভুল। অনেক মাই বলে থাকেন, আমার বাচ্চা সকালে একদম কথা শোনে না। কিন্তু সত্যটা হলো, সকালবেলা বাচ্চার ব্রেইন এখনো পুরোপুরি জেগে ওঠে না। এখন আসি, আমরা কি ভুল করে থাকি। আমরা বাচ্চাকে হঠাৎ জাগিয়ে দেই, লাইটটা জ্বালিয়ে দেই, না হয় নাম ধরে ডাকতে থাকি। এভাবে ব্রেইন ভাবে কি হচ্ছে। আরেকটা বড় ভুল হলো সকালেই স্ক্রিন। ঘুম থেকে উঠেই মোবাইল দিলে ব্রেইন আরও লেজি হয়ে যায়। তৃতীয় ভুল করছি, সকালবেলার খাবারটা অনেক সময় স্কিপ করে দিই, নয়তো তাড়াহুড়া করে খাওয়াই। এবার আসি সমাধানে। ভালো মর্নিং রুটিন শুরু হয় রাত থেকে। যদি বাচ্চা ঠিক সময়ে ঘুমায়, সকালটা অর্ধেক ঠিক হয়ে যায়। সকালে বাচ্চাকে হঠাৎ না জাগিয়ে ধীরে ধীরে ডাকুন। হালকা আলো আপনার গলাটা নরম করে ব্রেনকে সময় দিন ওঠার। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কোনো কাজ নয়, 2-3 মিনিট শুধু স্ট্রেচ, হালকা কথা আর একটু কাডলিং। এরপর বাথরুম, তারপর ব্রেকফাস্ট। সকালবেলার খাবার খুব গুরুত্বপূর্ণ, তাই খালি পেটে বাচ্চা ইরিটেট হয়। খাবার হেভি হওয়ার দরকার নেই, কিন্তু নিয়মিত হওয়াটা খুব দরকার। আরেকটা জরুরি কথা, সকালটা প্রেডিক্টেবল করুন। প্রতিদিন প্রায় একই সিকোয়েন্স, এতে ব্রেইন কম থাকে। যে বাচ্চার সকাল শান্ত, সে স্কুলে কম ট্যান্ট্রাম করে, কম জেদ করে, আর শেখে ভালো করে। শেষে একটাই কথা বলি, মর্নিং রুটিন পারফেক্ট হতে হবে না, হলেই যথেষ্ট। দিনটা কিভাবে যাবে সেটা সকালেই ঠিক করে আমাদের। আর শান্ত সকাল একটা সুন্দর দিনের সবচেয়ে ভালো উপহার। ভালো থাকবেন।